নমস্কার বন্ধুরা, ইওর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো সামনেই তোমাদের ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, তোমাদের হাতে কিন্তু অল্প সময়। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমরা 25+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? চারটি অপশান রয়েছে, চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাপানি ভাষায় জাপানের নাম হলো নিপ্পন বা নিহন, যার অর্থ সূর্যের উৎস। ভৌগোলিকভাবে পূর্ব দিকে অবস্থিত হওয়ায় এখানে সবার আগে সূর্যোদয় দেখা যায় বলে মনে করা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশান বি, খাদাং ওয়াসালা। এর সাথে মনে রাখবে এটি মহারাষ্ট্রের পুনের কাছাকাছি অবস্থিত এবং এটি বিশ্বের প্রথম ত্রিপরিষেবা মানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স সামরিক একাডেমি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর ছাদ নামে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পামির মালভূমি। এর সাথে তোমরা মনে রাখবে মধ্য এশিয়ায় অবস্থিত পামির মালভূমির গড় উচ্চতা অনেক বেশি হওয়ায় একে পৃথিবীর ছাদ বা রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, জেনেটিক্স কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বংশগতি সংক্রান্ত বিদ্যা। তো তোমরা মনে রাখবে জীববিজ্ঞানের যে শাখায় জিন, জেনেটিক্স প্রকরণ এবং বহু বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলে। এর পাশাপাশি মনে রাখবে গ্রেগর চৌহান মেন্ডেলকে আধুনিক জিন তত্ত্বের জনক বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জীব এবং তার পরিবেশের সম্পর্ক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1866 সালে বিজ্ঞানী আর্নস্ট হ্যাকেল ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন এবং বাস্তুতন্ত্র সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভিত্তি। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, এলটিটিই কোন রাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শ্রীলঙ্কা। তো এর সাথে তোমরা মনে রাখবে ভেলুপিল্লাই প্রভাকরণ 1976 সালে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি তৈরি করে, যা 2009 সালে শ্রীলঙ্কা সেনাবাহিনীর হাতে সম্পূর্ণ পরাজিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, উত্তর ভারতীয় মন্দির নির্মাণ শৈলী কি নামে পরিচিত? রাইট অ্যান্সার অপশান বি, নগর। এর সাথে তোমরা মনে রাখবে প্রাচীন ভারতের মন্দির নির্মাণশৈলী প্রধানত তিনটি ভাগে বিভক্ত ছিল, নগর উত্তর ভারত, দ্রাবিড়টি হচ্ছে দক্ষিণ ভারত এবং বেসার যেটা মিশ্র শৈলী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পুডুচেরি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1985 সালে পুদুচেরি বিশ্ববিদ্যালয় ভারতীয় সংশোধনের একটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দেবিকা রানী। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সালে চালু হয় এবং প্রথম বছরেই প্রখ্যাত অভিনেত্রী দেবিকা রানীকে এটি প্রদান করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বড় ইমামবাড়া কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশান বি, লখনৌতে। তো তোমরা মনে রাখবে 1784 সালে আয়োয়াধের নবাব আসাব উল দৌলা
এটি নির্মাণ করেন এবং বিশাল গম্বুজটি কোনো বিম বা পিলারের সাহায্য ছাড়াই তৈরি করা হয়েছিল, যা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি কে? রাইট অ্যান্সার অপশান বি, রবার্ট ফিয়ারি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? রাইট অ্যান্সার অপশান এ, সময় পরিমাপ। তো তোমরা মনে রাখবে, ঘড়ি নির্মাণ, সময়ের কাঁটা এবং সময় পরিমাপ করার বিজ্ঞান ও শিল্পকে এক কথায় হরোলজি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর প্রথম ধূমপান বর্জিত রাষ্ট্র? রাইট অ্যান্সার অপশান এ, ভুটান। 2004 সালে ভুটান সরকার দেশের অভ্যন্তরে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করে এবং প্রথম ধূমপান বর্জিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন বিভক্ত করেছে? চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভারত এবং চীনকে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে তৎকালীন ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে এই সীমানা নির্ধারণ করা হয়। স্যার হেনরি ম্যাকমোহনের নামানুসারে এর নামকরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম? রাইট অ্যান্সার অপশান সি, রাশিয়া। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রের অন্তর্গত? রাইট অ্যান্সার অপশান এ, প্রতিরক্ষা। বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে। এর প্রধান কাজ হল সীমান্ত অঞ্চলে কৌশলগত সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান? চারটি অপশন রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা মনে রাখবে 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য এই বিশ্বজয়ী সম্মান লাভ করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে প্রথম কে ভারতরত্ন সম্মানে ভূষিত হন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সিভি রমন। তো তোমরা মনে রাখবে 1954 সালে যখন প্রথম ভারতরত্ন পুরস্কার চালু হয় তখন সিভি রমন চক্রবর্তী, গোপালাচারী এবং সর্বপল্লী রাধাকৃষ্ণকে একসাথে এই সম্মান দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশান এ, হায়দ্রাবাদ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মুসি নদীর তীরে অবস্থিত এটি। ভারতের 3টি জাতীয় জাদুঘরের মধ্যে একটি। এখানে মূলত সালারজং পরিবারের ব্যক্তিগণ সংগ্রহ রাখা হয়েছে, যা বিশ্বে বৃহত্তম ব্যক্তিগত সংগ্রহের অন্যতম। পরবর্তী প্রশ্ন দেখো, জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি? রাইট অ্যান্সার অপশান এ, রোডেসিয়া। পরের প্রশ্ন, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কী নামে পরিচিত ছিল? রাইট অ্যান্সার অপশান এ, ইম্পিরিয়াল লাইব্রেরি। লর্ড কার্জনের উদ্যোগে 1903 সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। ভারতের স্বাধীনতার পর এর নাম বদলে জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি রাখা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, রয়্যাল এনফিল্ড কোন দেশের কোম্পানি? রাইট অ্যান্সার অপশান এ, ভারতের। তো তোমরা মনে রাখবে রয়্যাল এনফিল্ড আদতে একটি ব্রিটিশ কোম্পানি হিসেবে শুরু হলেও বর্তমানে এটি সম্পূর্ণভাবে ভারতীয় কোম্পানি আইশার মোটরসের মালিকানাধীন। পরবর্তী প্রশ্নটি দেখো, বিশ্বের সবচেয়ে বেশি গাছ কোন দেশে রয়েছে? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রাশিয়া। তো এর সাথে সাথে মনে রাখবে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হওয়ার রাশিয়ায় বনভূমির পরিমাণও পৃথিবীতে সবচেয়ে বেশি। এরপরে রয়েছে কানাডা এবং ব্রাজিল। পরের প্রশ্ন, বুর্জ খলিফাতে কতগুলো তলা আছে? রাইট অ্যান্সার অপশান ডি, 163। তোমরা মনে রাখবে দুবাই অবস্থিত এই গগনচুম্বী
ইমারতটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন, যার মোট উচ্চতা 828 মিটার। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই 25টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।